আসসালামু আলাইকুম দর্শক। আজকে আপনাদের সাথে শেয়ার করব গোয়াংজো, চায়নার বাঙালি পাড়ার জন্য একটা বিখ্যাত নাম। এটা হচ্ছে সানিয়ালি মেট্রো স্টেশন। আজকে 28 তারিখ। আমি ঢাকা থেকে বিমানযোগে গোয়াংজো আসি। গোয়াংজো এয়ারপোর্ট থেকে, গোয়াংজো থেকে সরাসরি আমার হোটেলটা তিয়াংজং এর মধ্যে পড়েছে। এখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে। আমি আপনাদের কাছে দেখাবো আজকে সানিয়ালি যে মার্কেটটা রয়েছে, সানিয়ালির মেট্রো স্টেশন। এটা হচ্ছে সানিয়ালি মেট্রো স্টেশন, যেখান থেকে আপনি সরাসরি চলে যেতে পারেন এয়ারপোর্ট। এই সানিয়ালির পাশে আছে অনেকগুলো দোকান, শপিং মল, আর ওই পাশে আছে লোটাস মার্কেট। এই পাশে এটা হচ্ছে সুপার শপ। আর এখানে এক বলা যায় প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের বাঙালিদের একটা আড্ডা দেখা যায়। কিন্তু ঠিক চায়নাতেও গোয়াংজো যখন আসবেন আপনি এখানে এই সানলিয়ানলির এই জায়গাতে আপনি বাঙালিদের দেখা পাবেন। অন্য জায়গায় আপনি বাঙালিদের তেমন একটা দেখা পাবেন না। এটা হচ্ছে সানলিয়ানলির ঠিক শপিং মলের পাশে। এটা হচ্ছে এখানে বিভিন্ন রোডের আপনি নির্দেশনা দেওয়া আছে ইয়াতে বোর্ডের মধ্যে। পাশে আজকে আরও একটা এখানে নতুন একটা হোটেল তারা উদ্বোধন করেছে। আমি আপনাদেরকে দেখাবো আজকে। বাঙালিরা এখানে আসেন, চায়না ঘুরতে আসলে সবাই মূলত চলে আসেন এই সানিয়ানলির আশেপাশে। সবাইকে দেখা যায়। আমিও আজকে গেলাম, ভিডিওতে অনেক ইউটিউবারের ভিডিও দেখছিলাম। সেখানে অনেকগুলো ইনফরমেশন গ্যাপ মনে হলো আমার কাছে। আমি সচক্ষে দেখতে আসলাম। দেখতে গিয়ে দেখলাম এখানে আসলে আসলে আশেপাশে অনেকগুলো মার্কেট লোকালিটি আছে, মানুষ, লোকাল মানুষ, আর কিছু আফ্রিকান দেখা গেছে। এখানে আফ্রিকানদের অনেক বেশি প্রাবল্য দেখা গেছে, অন্যান্য দেশের মতো না। এখানে অনেকগুলো আফ্রিকান চোখে পড়লো বিভিন্ন দোকানে। এটা হচ্ছে সানিয়ালি মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনের পাশ দিয়ে আমি ঘুরছিলাম। এটা রেস্টুরেন্ট, একটা মার্কেট, শপিং মল, ঠিক সানিয়ালির পাশে, একদম পাশে বলা যায়। এখানে অনেক অনেক ধরনের বিভিন্ন ধরনের এখানে গেছে। এই মেট্রো স্টেশনের সম্মুখভাগ এটা দেখাচ্ছি। তারপর আপনি এখান থেকে আশেপাশে আপনি ঘুরবেন, রাস্তা ঠিক ও পাশে হচ্ছে লোটাস মার্কেট। আপনাকে যদি ওদিক দিয়ে যাই সেক্ষেত্রে আমরা লোটাস মার্কেটটা রয়েছে ঠিক রাস্তার অপর পাশে। বাঙালিরা যখন আসে তখন মেট্রো করে আসলে আপনি এখানে নামবেন। এখান থেকে আপনাকে নিয়ে যাবে এয়ারপোর্ট বা অন্যান্য জায়গা থেকে। এখান থেকে চাইলে যেতে পারেন। এটা একটা হচ্ছে এটা নতুন একটা হোটেল, রিজিক রেস্টুরেন্ট। এটা আজকে 2-1 দিনের মধ্যে এটা তারা উদ্বোধন করেছে। আমাকে বলে যে আজকে এখানে খেয়ে যাবেন। তিনি যারা পরিচালনার মধ্যে রয়েছে তিনি একজন বাঙালি ভাই আছেন সেখানে। রেস্টুরেন্ট বলেন যে এখানে তো এই রেস্টুরেন্টটা খুব ভালো। আর এটা হচ্ছে চাইনিজ ট্রেডিশনাল খাবারগুলো তারা চাইনিজরা খায়, বিশেষ করে এগুলো মুসলমানদের জন্য না। হালাল খাবার। রিজিক রেস্টুরেন্টটা আমার কাছে মনে হলো যে না, পরিষ্কার পরিচ্ছন্ন। চাইনিজরা আছে এবং বাঙালি আছে সেখানে। আপনি চাইলে সেখানে গিয়ে আপনি আপনার খাবার খেতে পারেন। পাশাপাশি তাদের এই ব্যতিব্যস্ত রাস্তার মধ্যে প্রচুর পরিমাণ গাড়ি, অনেকগুলো গাড়ির উপরে হেঁটে হেঁটে আমি চেয়েছিলাম সানিয়ালির এই জায়গাটা। বিশেষ করে আমি ঠিক যে জায়গাটাতে বাঙালিরা সবসময় ভিড় করে থাকে, সেখানে রাঁধুনি রেস্টুরেন্ট। এই হলো রাঁধুনি রেস্টুরেন্ট, যেখানে বাঙালিরা সবাই এসে খায়। হ্যাঁ, বাঙালিরা যখন চায়না আসে তখন সবাই খাবারের মেনুগুলো দেখা যাচ্ছে। আমি ঠিক গিয়ে এখানে ভিডিও যখন করছিলাম রাঁধুনি রেস্টুরেন্টের ঠিক সামনে থেকে তাদের সাইনবোর্ডটা করলাম একদম পাশে। অর্থাৎ আপনার এখানে ভিতরে ঢুকলাম, ভিতরে ক্যামেরা নিয়ে যখন ঢুকতে যাওয়ার পরে বেশি বড় না, ছোট একটা, যে কয়েকজন বসা যায় এখানে। আর ভিতরে মনে হয় আর বসার কয়েকজন, দুজন বাঙালি ভাই সেখানে খাবার গ্রহণ করছেন। তাদের মেনু পাশে রয়েছে। আমি ভিতরে গিয়ে একটু যখন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিলাম, দুজন মাওলানা বাংলাদেশি ভাই এখানে খাচ্ছিলেন।
আমি ভিতরের অংশটা যখনই ইয়া করতেছিলেন, একজন এসে বললো যে না, এখানে ভিডিও করা যাবে না, ভিডিও করবেন না। আমাকে ভিডিও না করতে অনুরোধ করলো। পরে আমি আর ভিডিও না করে সোজা যতটুকু সম্ভব হয়েছিল এখানে, অর্থাৎ এই ঐতিহ্যবাহী বাংলাদেশি রেস্টুরেন্ট বলা ঠিক না, মানে বাংলা খাবার পাওয়া যায় এখানে। চাইনিজরা আছে, মুসলিমরা আছে, ওরা মিলে তাদের এই রেস্টুরেন্টটা করে। তো এই রেস্টুরেন্টে ছবি তার ভিডিও ধারণ করে আমি বেরিয়ে পড়লাম। পড়ার পরে একজন চাইনিজ আসে, আপনাকে স্বাগতম, সে আমাকে বলল, আমাকে আমার সাথে এসে মানে উইথ অ্যান এয়ারি জেস্টার, অর্থাৎ অভিবাদন জানালো যে আমাকে। তখন তার দিকে আমি তাকাচ্ছি, ক্যামেরা দিয়ে ধরলাম, সে তখন সে আমাকে অভিবাদন জানালো। এখন ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে আমি এই যে চাইনিজ ভদ্রলোক, তিনি আমাকে বলল যে, আমাকে হাত দেখায়, হাত নেড়ে বলল যে আপনাকে স্বাগতম, আমাকে অভিবাদন জানালো। আমিও বললাম যে শিয়া 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 মিন্স ধন্যবাদ। তাকে শিয়া শিয়া বলে আমি যখন আসছি, সে আবারও আমাকে বলে যে আপনাকে স্বাগতম। দুজন বাংলাদেশি ভাই পাশে বসে আছেন, তারাও কথা বলছেন। কথা বলার পরে তাদের সাথে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে তাদের সাথে একটু কথা বললাম। কথা বলার পরে আর এখানে তাদের বসে আলাপ-আলোচনা। এই ভদ্রলোক যাকে দেখতে পাচ্ছি মাথায় চুল নাই, তিনি আমার একই সাথে আমার ফ্লাইটে করে আসছেন, একই বিমানে আজকে। তো এখানে মেনুগুলোর তালিকা দেওয়া আছে। আসলে খাবারগুলো অনেক দাম মিন্স আপনি যদি একবেলা নর্মাল খেতে চান, 1 থেকে 1,500 টাকা, আপনার 1,200 টাকা প্লাস এরকমই পড়বে, তাদের সেট মেনুর মতোই। তো যখন খাইতে যাবে, একটু সামনে গিয়ে আরেকটা হোটেল আছে, হোটেলগুলো ওদিকে গেলাম, দেখি যে এখানে আফ্রিকানরা আছে, আফ্রিকান মানে কালো লোকগুলা। আমি যখন ভিডিও করতেছিলাম তখন বললো যে হোয়াই হোয়াই, আমাকে জিজ্ঞেস করছে। আমি তখন আর ওইদিকে বেশি গেলাম না। এখানে একটা হোটেল আছে, বাঙালিরা গিয়ে থাকেন। এই যে হোটেলটা দেখা যাচ্ছে, হোটেলটার মধ্যে কাছে, এটা একদম স্টেশন থেকে 1 মিনিটের দূরত্ব, অর্থাৎ হোটেলটা কিছুই নিলাম। হোটেলটা হলো আফ্রিকান হাউস মেবি। হ্যাঁ, আফ্রিকান হাউস। আমি যখন ভিডিও করতেছিলাম তখন এক আফ্রিকান আমাকে বললো যে কেন তুমি এটা ভিডিও করতেছো, আমাকে তাদের ভাষায় আমাকে বললো। তারপরে আমি সোজা চলে আসলাম, আর কথা না বলে উল্টা ব্যাক করা শুরু করলাম। আসলে বিদেশের বাড়ি, বিদেশের জায়গা, এখানে আসলে এক এক মানুষ এক এক ধরনের চিন্তা চেতনা করে থাকে, তাই আসলে যতটুকু সম্ভব কোনো ধরনের হ্যাচিংয়ে না যাওয়াই ভালো। আমি সোজা কী করলাম, আমি এখান থেকে নিজের মতো করে আমি আবার চলে আসলাম এই রাধুন রেস্টুরেন্টের সামনে দিয়ে। আমি আবার সামনের দিকে চলে আসলাম, আস্তে আস্তে সামনের দিকে আস্তে আস্তে যাচ্ছিলাম। যাওয়ার পরে দর্শক, এখানে আপনাদের আরেকটা বিষয় আসলে জানিয়ে রাখা ভালো। যারা বিশেষ করে চায়না আসবেন, গুয়াংজুতে আসলে যে বিষয়টা, সানিয়ালির আশেপাশে যে হোটেলগুলো আছে, এখানে একটা বিড়ম্বনার শিকার হতে হয় যারা আসেন এখানে। পুলিশ এসে তল্লাশি করে, পুলিশ ভেরিফিকেশন করতে হয়। কিন্তু সেটা আমি আরেকটু 1 কিলোমিটার এদিকে আরও সামনের দিকে আমি হোটেল নিয়েছি, এখানে কিন্তু এই বিষয়টা নাই। তো আমি একজন ভদ্রলোকের কাছে জিজ্ঞেস করলাম, তিনি আমাকে বললো যে যারা এইখানে থাকেন তারা এই জিনিসগুলো করতে হয়। ওপাশে দেখা যাচ্ছে লোটাস মার্কেট, হ্যাক্সিন হ্যাক্সিন হোটেল। এখানে মোটেলের অভাব নাই, অনেকগুলো হোটেল রয়েছে। তো এখানে হোটেলগুলোর চাইনিজ নেম। আমার আরও কয়েকজন ভাই এখানে আসছে, ওনাদের সাথে দেখা হওয়ার পরে তাদের সাথে এই যে লোটাস মার্কেট, ঠিক সামনে রাস্তার ওপাশে দেখা যাচ্ছে লোটাস মার্কেট, যেটা না বললে নয়, কিন্তু এইটা রাস্তাটা পারাপার করতে গেলে উপর দিয়ে সিঁড়ি বেয়ে যেতে হয়, এই কারণে আর উপর দিকে যাওয়া হয়নি। হয়তো অন্য আরেকদিন যাব, যেহেতু আর কয়েকদিন থাকবো এখানে। তুলে ধরছিলাম যে মার্কেটগুলো, তাদের চাইনিজ মার্কেট লেখাগুলো তো বুঝি না কী লিখছে, আসলে দোকানে গিয়ে তখন দেখতে হয়। বা এখানে এটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্টে মানুষজন প্রচুর পরিমাণ খাওয়া দাওয়া করছে। আর এখানে সামনে বাংলাদেশি যে রেস্টুরেন্ট বললাম, রেজিক রেস্টুরেন্ট। এখানে বাংলাদেশি, ইন্ডিয়ান,
তারপরে হালাল খাবারগুলো পাওয়া যায় এখানে। এখানে হয়তো বা ট্রাই করব, আজকে তো করলাম না, কালকে না হয় পরশু যে কোনো একদিন এখানে ট্রাই করব। পাশে আছে আর একটা রেস্টুরেন্ট। এগুলো আসলে এখানে অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে, পাশে বিভিন্ন ধরনের দোকানের সারি সারি দোকান একটার পর একটা রয়েছে। উপরে ও পাশে লোটাস মার্কেটের যে সাইনবোর্ড সেটা দেখায়। এই পাশে হচ্ছে সানিয়ালি মেট্রো, নিচে নিচে গেলে আপনি মেট্রোতে যেয়ে আপনার গন্তব্যস্থলে চলে যেতে পারেন। এই হচ্ছে মেট্রোর জায়গা। তো ঘুরে ঘুরে আসলে এই জায়গাগুলো আমরা করেছিলাম। দর্শক, আপনাদের কাছের জন্য আরও কিছু ইনফরমেশন যে বলি, যারা চায়না আসবেন, বিশেষ করে এয়ারপোর্ট সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আসলে কথা বলা উচিত। এয়ারপোর্টে যে বিষয়গুলো আপনারা করবেন, প্রপার ডকুমেন্টস নিয়ে আসবেন। আপনাদের কত ডলার জিজ্ঞেস করে, এটা অনেকের কাছে জিজ্ঞেস করছে, আমার কাছে জিজ্ঞেস করছে কত ডলার আছে আপনার কাছে। আমি বললাম যে $1000। বললো যে কতদিন থাকবেন, আমি বললাম 1 উইক। এরপরে জিজ্ঞেস করলো আপনি কি ট্যুরিস্ট, কী জন্য আসছেন। আমি বলছি ট্যুরিস্ট, আমি ট্যুরিস্ট বলার পরে তো আমাকে সে বললো যে তোমার তো $1000 তো সাফিসিয়েন্ট না। আমি তার উত্তর দিলাম $1000 সাফিসিয়েন্ট না, কিন্তু আমার কাছে আরও 3000 RMB আছে। তখন বললো যে আমি আই শোয়িং ইউ। তখন সে বললো যে দরকার নাই, ওকে ইউ আর ওকে। তখন আমাকে সিল দিয়ে সোজা আমাকে মানে ইমিগ্রেশনটা প্রসেসটা শেষ করলো। আসলে এখানে আরও একটা আমার কাছে যেটা মনে হয়, এআই জেনারেটেড, তারা এখানে কিছু ইনফরমেশন, মানুষের গতিবিধি, মানুষ কি করে লাইনে দাঁড়িয়ে যখন দাঁড়ায়, কি করে না করে, এই জিনিসগুলো তারা কিন্তু অবজার্ভ করে। তো আপনারা যারা বাংলাদেশি ভাই আছেন, চায়না আসবেন, সোজা একদম বসে দাঁড়ায় থাকবেন। আমরা যখন লাইনে ছিলাম তখন পিছনের বেশ কয়েকজনকে এসে অফিসার একটা জিজ্ঞেস করতেছে, মানে বিভিন্ন ধরনের পাসপোর্ট করতেছে। করার পরে পরবর্তীতে আসলে কি হয়েছে ঠিক আমি জানতে পারি, আমরা জানি না, আমরা সামনের দিকে চলে আসছিলাম। তো সেই জন্য যখনই দাঁড়াবেন আপনারা একটু আপনাদের মনোযোগটা থাকবে ইয়ার দিকে, আর প্রপার অ্যান্সারগুলো দিয়ে দিবেন। কত টাকা আছে বা কি কতদিন আসছেন, এগুলো সুন্দর করে আপনি যদি অ্যান্সার দিতে পারেন, তাহলে আপনার আসলে চায়নাতে তেমন কোনো সমস্যা হওয়ার কথাই না। এছাড়াও আরও একটু ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আপনি কিভাবে সহজে আপনি থেকে গোয়াংজু এয়ারপোর্ট থেকে ত্যাংডং এয়ারপোর্ট থেকে আপনি এখানে সানিয়ালির এদিকে আসবেন। এখানে কয়েকটা ওয়েতে আসতে পারেন। আপনি যদি বাসে তাড়াতাড়ি আসতে পারেন, আপনার দেখা যাচ্ছে মিড নাইটে আপনার 3টার দিকে আপনার ফ্লাইট এসে দাঁড়িয়েছে, আপনি মেট্রো ছাড়বে। এখানে মেট্রো চলাচল শুরু করে 6টা থেকে। যেহেতু মেট্রো 6টা থেকে চলাচল শুরু করে, আপনি মেট্রোতে যদি আসতে চান তাহলে 6টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। 6 টাকা মনে হয় 6 RMB নেয় এখানে ভাড়া। আর যদি আপনি আরও দ্রুত আসতে চান কম টাকা দিয়ে, সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সেটা, আপনি আরও 2-1 জন বাঙালি নিয়ে, যদি একা চলে আসেন ওকে ওয়েলকাম। যদি একা চলে আসেন তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা করতে হবে আপনি সোজাসুজি গেট নাম্বার 6, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, গেট নাম্বার 6 চলে আসবেন। 6-এ এসে যেসব গাড়িগুলো পিক আপ করতে আসে বা ড্রপ আপ করতে আসে, ওগুলো থেকে চাইলে আপনি আপনার অ্যাড্রেসটা দেখাবেন। এখানে দেখাচ্ছে 50-60 টাকা। আমরা অনলি 70 টাকা দিয়ে আমরা 3 জন, আমরা এখানে আমি আমার গন্তব্যে চলে আসছি একেবারে কম টাকায়। 70 টাকা মানে একদম অনেক কম টাকায় এখানে চলে আসছি আমার ইয়াতে, মানে তো আমরা খুব অল্প টাকায় আমরা এখানে আমাদের গন্তব্যে চলে আসছি। তো সেই জন্য আমরা আসলে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই, ট্যুর সবসময় হবে পরিবেশ বান্ধব এবং মানে একটা বাজেটেড, যেন একটা কি না হয়, সবার একটা কষ্ট না হয়। সেক্ষেত্রে একটা বান্ধব যদি হয় তাহলে আমাদের জন্য এটা সবার জন্য একটা সুবিধা হয়। সেই জন্য যে বিষয়গুলো সবসময় রাখবেন। এই জন্য আপনি যখন আসবেন, চায়না আসলে আপনার থেকে সরাসরি গেট নাম্বার 6-এ এসে আপনি গুয়াংজু মেট্রোতে করে আপনি সরাসরি সানিয়ালি চলে আসতে পারেন। তাহলে আপনার জন্য একদম ইজিতে আপনি অর্থাৎ 2 জন বা 3 জন করে শেয়ার করে চলে আসতে পারেন। ধন্যবাদ।